এই হলো আমাদের আজমাইন স্পোর্টস এরিনা, যেটা নরসিংদী জেলায় অবস্থিত। আর এটা চালুর আগেই বন্ধ হওয়ার সম্ভাবনা। কেন সম্ভাবনা আমি আপনাদেরকে বলি। কারণ হচ্ছে বাংলাদেশের কোনো জায়গায় ভালো কোনো কাজ করতে গেলে, ভালো কাজ কেন, কারণ নরসিংদীতে মাদক আর জুয়া সব থেকে বেশি। আর আমরা স্পোর্টস এরিনাটা, স্পোর্টস কমপ্লেক্সটা করার রিজন কি, যাতে করে নরসিংদী জেলার যত মানুষজন আছে, যত ইয়াং ছেলে পেলে আছে, তারা যাতে খেলাধুলা করে জুয়া আর নেশা থেকে দূরে থাকতে পারে। সেই কারণে আমাদের আজমাইন স্পোর্টস এরিনাটা করা। এখানে থাকতেছে হলো আয়ারল্যান্ডের প্রযুক্তির বাচ্চাদের জন্য, মানে কিড জোন, যেটা হচ্ছে আপনার মাইন্ড ডেভেলপ করবে, বাচ্চাদের গেমের মাধ্যমে মাইন্ডকে ডেভেলপ করবে। তারপরে হচ্ছে ফুটবলের টার, ক্রিকেটের টার, ব্যাডমিন্টন, মানে একদম যত ধরনের গেম আছে, জিম থেকে ধরে সুইমিং পুল থেকে ধরে ইচ অ্যান্ড এভরিথিং এখানে আছে। আর আমাদের এখানে দেখেন একদম এইটার পাশেই হচ্ছে নরসিংদী জেলা শহরের যত ময়লা আছে সব এখানে এনে ফেলছে। মানে নরসিংদী জেলা শহরের পৌরসভার যত ময়লা আছে সব এখানে ফেলানো হয়েছে। আর আমাদের কিন্তু আজমাইন স্পোর্টস এরিনা থেকে আমরা একদম মেইন রোডের সাথে, কারণ এই অত্র এলাকার মধ্যে কোনো নামাজের জায়গা বা মসজিদ নাই এই রোডের পাশে। আমরা নিজ উদ্যোগে হচ্ছে এখানে একটা মসজিদ করতেছি, যে মসজিদটার কাজ অলরেডি 50-60% কমপ্লিট হয়ে গেছে। সো এই মসজিদের একদম পাশে এখানে ময়লাগুলো ফেলা হয়েছে। প্লাস হচ্ছে এমন একটা জায়গা যেটা নরসিংদী জেলার ইয়াং জেনারেশনদের একটা জায়গা, যে আপনারা জানেন এইটার কি পরিমাণ হাইপ আসছে নরসিংদীতে, যে আমাদের পুরা এমন কোনো দিন থাকে না যেটা বুকিং ফাঁকা থাকে। প্রত্যেকটা টাইম স্লট যারা বুকিং নেয় 2 দিন আগে থেকে বুকিং কনফার্ম করতে হয়। আর এত পরিমাণ একটা নরসিংদীর ক্রাউডি প্লেস, যেখানে মানুষজন ইয়াং জেনারেশনরা খেলাধুলার প্রতি আগ্রহ হচ্ছে, সেখানে আমাদের এই নরসিংদীর যত ময়লা আছে সব এখানে এনে ফেলছে, যাতে করে আমরা আজমাইন স্পোর্টস এরিনাটা বন্ধ করে দেই। সো আপনারাই এইবার চিন্তা করেন, নরসিংদীর যারা আছে প্রতিবাদী ভাষা প্রতিবাদ করতে চান, তারা আমাদের ভিডিওটা শেয়ার করবেন, যাতে নরসিংদী জেলা প্রশাসক এটার কোনো দ্রুত উদ্যোগ নেয়। কারণ হচ্ছে এইভাবে করে যদি এমন একটা প্লেসকে নষ্ট করে দেয়, তাহলে নরসিংদীতে আসলে এই ধরনের কোনো কিছু কখনোই হবে না। কারণ নরসিংদীতে বিনোদনের অনেক জায়গা আছে, কিন্তু স্পোর্টস কমপ্লেক্স, যেটা মানে নরসিংদীর যারা আছে তারা খেলাধুলা করবে, মাইন্ডকে ডেভেলপ করবে, প্লাস হচ্ছে এখানে জুয়া নেশা থেকে দূরে থাকবে, এরকম কোনো জায়গা নরসিংদীতে এখন পর্যন্ত হয় নাই। সো আমরাই প্রথম এত বড় একটা জায়গা মেন রোডের পাশে, আমরা চাইলে কিন্তু এখানে ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, ডাইং বিভিন্ন কিছু করতে পারতাম, যেটা নরসিংদীর জন্য, নরসিংদীর মানুষের কাছে বিখ্যাত বা ইন্ডাস্ট্রি হিসাবে এইসব জিনিসগুলোই নরসিংদীর ব্যবসায়িকরা করে থাকে। কিন্তু এমন একটা ব্যতিক্রম উদ্যোগ নেওয়ার পরে আমাদেরকে এই ধরনের বাধা দেওয়া হচ্ছে কাজের মধ্যে, যেখানে আমাদের স্পোর্টস এরিনা বন্ধ করার জন্য যা করণীয় সব কিছু করছে। এই ময়লা ফেলে এখানে সম্পূর্ণভাবে, মানে আমরা যতবারই এটা বাধা দেওয়ার চেষ্টা করছি ততবারই আমরা ব্যর্থ হয়েছি। কারণ ময়লা ফেলে এটা সম্পূর্ণটা যাতে এটা বন্ধ হয়ে যায়, তাদের একমাত্র উদ্যোগ হচ্ছে এটা। সো আপনারা যারা নরসিংদীর আছেন, যারা এখানে খেলাধুলা করেন, বা সারা বাংলাদেশের যারা আছেন, তারা এই ভিডিওটা দেখবেন, প্লাস হলো শেয়ার করবেন। আর নরসিংদী জেলা প্রশাসকের কাছে আমার আবেদন যে আপনারা এটা কিভাবে, কারণ এটা একটা ইউনিয়ন এলাকা, নরসিংদী জেলা শহরের ময়লাগুলা কেন এখানে আসবে, আর এই ময়লা ফালানোর পরে কেন আমাদের এটা বন্ধ করার জন্য এই উদ্যোগটা নেবে। আপনার কাছে আকুল আবেদন, এটা বন্ধ করার ব্যবস্থা করেন।